না, আমি ভূতে বিশ্বাস করি না, আমি ভগবানেও বিশ্বাস করি না। আমি এনার্জিতে বিশ্বাস করি। যাহ, মারা গেলাম এরকম। না, সিরিয়াস নট। আমার খুব মজা লেগেছে, কারণ এই ধরনের চরিত্র তো আমি আগে করিনি কখনো। তো এই ক্যারেক্টারটাকে কিভাবে মানে বিল্ড করবো, সেটা আমি আর রাজাদা বসে গল্প করছিলাম এই কফি খেতে আড্ডা মারতে মারতে এসকে অফিসেই, যে কি করে, মানে এদের কি মানুষের মতনই দেখতে হবে, নাকি যেরকম লুকটা তোমরা এখন ছবিতে দেখে অনেক পারমিউটেশন কম্বিনেশন করে তারপর আমরা এই লুকটায় এসছি। এবং তাদের ওই মানে স্বভাবটা কিরকম হবে, আমরা তো একটা ভূত বললে পরেই একটা আমাদের একটা ইমেজ মাথায় চলে আসে যে নিশ্চয়ই খুব বিকৃত হবে, বা হয়তো একদম রোবটের মতো চলে, হাত পা নড়ে না, ঘাড় নড়ে না, পুরো বডি সমেত ঘুরে। তো এটা কি মানুষের মতনই বিহেভ করবে নাকি, এই বিভিন্ন জিনিস আর কি এই করে করে চরিত্রটাকে তৈরি করা। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, মানে মানুষের মতনই হবে, খালি জাস্ট এই পৃথিবী থেকে একটা অন্য পৃথিবীতে চলে গেছে। অনেকক্ষণ শুটিং করতে পেরেছে, কিন্তু আমি যেটা করতাম যে শুটিং এর মাঝে মাঝেই যেটা করতাম, এদিক ওদিক বনে বাদারে কোনো গ্রেভের সামনে যে চুপচাপ বসে থাকতাম। আর ওখানে তো সাহেবরা যারা আসতেন তারা কিন্তু খুব ভূতে ভয় পায়, বিশ্বাস করতো। তারা মানে চমকে ডবল লুক দিত, কে বসে, ও আচ্ছা শুটিং এর লোক, আচ্ছা আচ্ছা। আমি যেহেতু ঘাপটি মেরে বসে আছি বেঞ্চে তাকিয়ে রয়েছি। এই শ্যুটটা করতে গিয়ে কয়েকবার চমকে উঠেছি, কয়েকবার করে একটু এই হয় না গা ছমছমের ব্যাপার তৈরি হয়ে যায়, কয়েকবার আটকে উঠেছি। অন্ধকারের পর যখন শুটিং করছিলাম, দুমদাম করে এখান থেকে ওখান থেকে ঐন্দ্রিলা বেরিয়ে আসতো, তো ও তুই, আচ্ছা। তো ওই কয়েকবার আটকে উঠেছি এরকম ভাবে। আদারওয়াইজ সেরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়। দর্শকদের এটাই বলবো যে আপনার ছবিটা দেখুন, গিভ ইট আ শট, আই মিন মানে গিভ ইট আ চান্স বলবো, যে কারণ এই ছবিটার গল্পটাই হচ্ছে সব থেকে বড় ইউএসপি। আমরা অঙ্কুশ ঐন্দ্রিলাকে অন্য রূপে দেখবো, অন্যরকম অন্য চরিত্রে দেখবো, সেটা তো ঠিকই, ওদের একটা ফ্যান ফলোয়িং আছে, ফ্যান বেস রয়েছে, কিন্তু এই গল্পটা একটা খুব কি বলবো, গরম রসগোল্লার মতন একটা ফিলিং আছে। মানে গরম রসগোল্লা খেলে যেমন একটা ভালো লাগা তৈরি হয়, এই ছবিটা থেকে কতটা ভালো লাগা তৈরি হবে। আমরা সকলেই চেষ্টা করেছি এটা ভালো ছবি দর্শকদের কাছে প্রেজেন্ট করা, দর্শকদের ভালো লাগলে আমাদের কাজটা সার্থক। চরিত্রই আছে সবকটাই খুব অথর ব্যাকড ক্যারেক্টার, এবং যে ইমোশনটাকে ধরার চেষ্টা করা হয়েছে, যে সত্যিই একটা প্রশ্ন তো সবার মনেই চিরকাল থেকে যায়, যে মৃত্যুর পরে কি, হোয়াট আফটার দিস।